সচিবালয়ে আগুন লাগানো তথ্য ফাঁস হয়েছে। দর্শক, ওবায়দুল কাদের সাহেব নাকি 7তলা ভবনে ছিল। সেই কুকুরের সাথে কি বিস্তারিত দেখলে অবাক হয়ে যাবেন। সচিবালয়ে এতদিন ওবায়দুল কাদের সাহেবকে আটকা ছিল, তিনি কি চক্রান্ত করছে? তিনি সেই জায়গা থেকে চলে যাওয়ার পরে কিন্তু আগুন ধরছে। প্রিয় দর্শক, এরকমই গুজব শোনা যাচ্ছে, আসলে এটা বাস্তব না মিথ্যা এবং সত্য বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এবং সচিবালয়ে যে আগুন লেগেছে এর পিছনে কাদের হাত হইতে পারে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন। তাই আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, তাহলে দেশের সকল খবরগুলো দেখবেন। তাই একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ওবায়দুল কাদের সাহেব কিন্তু বলেছিল পলাবো না, পলাইলে ফখরুল ইসলামের বাসায় যে উঠবো। তাহলে দেখেন অবশেষে কি সচিবালয়ে যে তিনি কি অবস্থান করেছিলেন, এই দীর্ঘ কয়েক মাস ধরে তারা কোথায় ছিল? কিছুদিন আগে আমরা নিউজ দেখতে পেরেছি ওবায়দুল কাদের সাহেব দেশে ছিল, পালা থেকে অন্য দেশে চলে গেছে। এখন আবার কেউ বলতেছে সচিবালয় ভবনে ছিল সে ওবায়দুল কাদের সাহেব, কিন্তু এটা কখনোই সম্ভব না। প্রিয় দর্শক, আপনাদের তো অবশ্যই বুদ্ধি এবং বুঝতে বাকি নাই যে ওবায়দুল কাদের সাহেব তিনি বাংলাদেশে কোনো এক জায়গায় ছিল, ভবনে ছিলেন না, তিনি কিন্তু পালা থেকে অন্য দেশে চলে গেছে। তো যাই হোক, সর্বশেষ আপডেট, সচিবালয়ে যে আগুন লাগেছে এরা কে? এখন সবাই কিন্তু খুঁজে এবং দেখার চেষ্টা করতেছে যে ওবায়দুল কাদের সাহেব না, এখানে আওয়ামী লীগের দূষররা যারা ছিল, যারা দেশে আর কি বিডিআর হত্যাকাণ্ড করেছিল, যে সমস্ত ফাইল ফুটেজ ছিল সেগুলো কিন্তু এই সচিবালয়ে ছিল, যাতে তালিকা করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এই ফাইলগুলো যদি পুড়িয়ে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু একের পর এক তারা সবাই বেঁচে যাবে। কিন্তু অবশেষে জানা গেল এর দ্বিতীয় ফাইল রয়ে গেছে, অর্থাৎ কপি ফাইল রয়ে গেছে, তাদেরকে অবশ্যই ছাড় পাবে না। এবং যারা আর কি আগুন লাগিয়েছে এবং 7তলা ভবনে কুকুর পাওয়া গেছে, বিস্তারিত সকল ফুটেজ কিন্তু হাতে চলে এসেছে। বিস্তারিত আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন, আপনাদেরকে সব একে একে আপডেট জানিয়ে দেওয়া হবে। যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন এই চ্যানেলের সাথে থাকবেন, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।